কথা তো আরেকটা মনে পড়ছে নাকি কইলে তা এখন চুরির তো কত জাতের চুরি ওখান থেকে পত্রিকা দেখলে শুনে নেবে না ড্রাইভার ড্রাইভার আন্ডার ভাইয়া মানে যখন ড্রাইভার বিচার বিয়া বহনের লিখিয়া ভালো ভালো হুজুর বুইয়া এই অ্যাডভোকেট সাহেব তারপরে ইঞ্জিনিয়ার ডাক্তার ভাইয়া মানে কেউ এর বিচার তোরা বিচার পর ড্রাইভার কাটা সরকারি চাকরি কারণ ড্রাইভারের বউ যেমনি স্বর্ণ গলার দিয়ে আটতে আছে আপনাদের সব এমনি কোনো ইঞ্জিনিয়ারের বউ ডাক্তারের বউ অ্যাডভোকেট সাহেবের বউ কোনো এমনি স্বর্ণ দিয়ে আটতে পারে না ঠিক কিনা খাওয়া কারবারটা কি শুরু হয়েছে ভাই সাহেব চুরি করতে করতে সব তো একটা যে চুরির ধরা পড়ছে তারে বান্দা বুন্দা কোর্টে নিচে পরে জজ সাহেব জিজ্ঞাসা তুমি কি চুরি করছো স্যার কিচ্ছু চুরি করছি না কত কিচ্ছু চুরি না করলে তোমার এখনো হুদুদি আনছে এখন তোমার নামে হুদুদি মামলা হয়েছে কি চুরি করছে কও স্যার একটা দড়ি চুরি করছে এই সমাজের মানুষ কি এত খারাপ একটা দড়ি চুরি করার চুরি কি দরকার দড়ি নিচে আবার কামড়া দিয়া লাগবে না ওই নিলে নিচে আর কি দড়ির লিখে মামলা দিয়া লাগছে তুমি একটা দড়ি চুরি করছো আর ফলে মামলা হয়ে গেছে তোমার নামে স্যার দড়ির মাথাতে একটা গরু আছে হ্যাঁ দড়ির মাথাতে কইতে পারতো না হ্যাঁ দড়ির মাথার দিকে একটা গরু আছে গরু চুরি করছে এটা তাই বলে দড়ি চুরি করছে আপনার নমুনা এই কাটা বাটার রয়েছে আহা আহ ভাই সহজ কথা কোনো পক্ষপাতিত্ব না কোনো দলবল না ওখানে সহজ কথা না আপনি একজনকে ভোট দিয়া মেম্বার হোক চেয়ারম্যান হোক মন্ত্রী হোক এমপি হোক প্রধানমন্ত্রী হোক রাজা হোক বাদশাহ হোক একজনকে বানাইছেন হেবাড়ায় যদি গোনা করে এই গোনার ভাগ আপনাকেও পাইতে হবে সহজ হিসাব আমি কইলেও পাইবেন না কইলেও পাইবেন ডুলা লইয়া থাকেন বাঘের লইয়া টেনশন করেন না যে আমি কইছি আর লেখা পাইবেন না হলে বুধে পাইতেন না 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 আপনি ভাগ পাইবেনও পাইবেন এতে কোনো সন্দেহ নেই এই আম্মাজান খাদিজা যখন ইন্তেকাল করছে নবী একবার ছোট মানুষের মতো হয়ে গেছে নবী একবার ছোট মানুষের মতো হয়ে গেছে তখন নবীজির বয়স কত এই আপনার নবীজি তো আম্মাজান খাদিজার লোকে যখন বিয়া হয় তখন নবীজির বয়স হলো 25 নবুয়ত পাইছে 40 বছর বয়সে আর অনেক পরে না আম্মাজান খাদিজা ইন্তেকাল করছে বদলে গেলে তো বয়স ভারী ফুটে গেছে গা হেই নবীজি ছোট বাচ্চার মতো বইয়া বইয়া কাঁদতে আছে তো ভালো কথা তো আর এই সময়ে যদি নিজের ছোট মাইয়া ডাইয়া আব্বা আমার কথাটা খেয়াল করছেন নি আপনারা এই সময় আবার নবীজির এমনি মন খারাপ এমনি কাঁদতে আছে জার জার করে চোখের পানি পড়তে আছে আহা হা আহা হে খাদিজা আমার লেগে কি আসিল রে বইয়া বইয়া মনে কইরা কইরা কাঁদতে আছে এই সময় যদি ছোট মাইয়া ডাইয়া আব্বা আমার বিচার করাই বোকার আম্মা দি কথা কয় না তখন কষ্টটা কি কমে না বাড়ে কইতেন না কথা কইতেন না কষ্টটা কি কমে না বাড়ে নবীজিরে যখন জিজ্ঞেসে ফাতেমা এসে ছোট মানুষ না এত তন্ত বুঝে না আব্বার মনে কষ্ট লাগবে এটা তো আর বুঝছে না অন্য ভাই এখন তো ডরে আব্বার কাছে আইয়া না বয়স হয়ে গেছে গা ফাতেমা ছোট মানুষ আইয়া কুলো বইয়া আব্বা আমার কে গোসল করাবে কে খাওয়াবে কে চুল আশ্রয় দেবে আমার যদি ওয়াশরুমে যাওয়া লাগে বাথরুমে যাওয়া কে নিয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না মুসলমান মন দিয়ে শুনো ফাতেমা ছোট্ট মানুষ মা ইন্তেকাল করেছেন বুঝার মতো বয়স তার হয় না সে বুঝছে মায় কথা কয় না আল্লাহ নবীর কাছে এসে কয় আব্বা ও আব্বা আম্মা তো কথা কয় না আমাকে কে গোসল করাবে কে লোকমা দিয়া খাওয়াবে কে ঘুম পাড়াই দেবে পায়ের উপরে ধুল পাড়াইয়া পায়ের উপরে নাইরা নাইরা কে আমারে ঘুম পাড়াবে কে আমার চুলগুলো আশ্রাইয়া লাল ফিতা বেঁধে দেবে আল্লাহ নবী চরে জড়াইয়া ধরলেন ফাতেমাকে কপালে চুমু খাইলেন ডাক দেয়া কয় ফাতেমাকে বলে তোর আম্মা নাই আজকে থেকে আমি তোর আব্বা আমি তোর আম্মা আমি গোসল করাবো আমি ঘুম পাড়াই দেব আমি তোর চোরের ভিতরে তেল দিয়ে আশ্রয় দেব আমি তোরে লুকমা দিয়া খাওয়াই দেব গো ফাতেমা কথার কথা না রে ভাই হলো তাই আল্লাহর নবী ফাতেমারে বুকের উপরে শোয়াইয়া ঘুম পাড়াইতেন শোয়াইয়া ঘুম পাড়াতেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে বলেন অনেক পরের কথা
আম্মা জান আয়েশা ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ শুনো, নবীর 4 জন কন্যার মাঝে ছোট্ট কন্যা ফাতেমা, তারে আমরা নবীর যত কাছের মানুষ পাইছি। এবং হাঁটাটা নবীজির হাঁটার মতো, হাসিটা নবীজির হাসি, সুবহানাল্লাহ কয় না? হাঁটাটা নবীর হাঁটার মতো, হাসিটা নবীর হাসির মতো, স্বভাব চরিত্র সব কিছু পাইছিলেন নবীজির। সবচেয়ে বেশি 4 কন্যার ভিতরে সবচেয়ে বেশি যে পাইছে তার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সব মাইয়া ফন্দার বাপের মতো হয় না, এই সুইটটা রয়েছে অক করে বদলাইয়া নবীজির মতো। ফাতেমা আয়েশা কয়, ফাতেমার আরেক আম্মা, আমরারও আরেক আম্মা, নবীজির স্ত্রী কয়, এই পৃথিবীর মানুষ শোনো, ফাতেমা যখন হাইটা যায় পিছুর দিক দিয়ে দেখলে মনে হয় নবীজি হাইটা যায়। সুবহানাল্লাহ বলবেন না? মানে হাঁটার স্টাইলটা। উনি যখন ফাতেমা যখন কথা কয়, ফাতেমা যখন খায়, ফাতেমার ড্রেস আপ, ফাতেমার লেনদেন, ফাতেমার চলাফেরা, ফাতেমার অল্প তুষ্টি, ফাতেমার নৈতিক মান, সবগুলো মনে হয়েছিল নবীর কাছাকাছি। নবীজি কেন কেন এরকম হলো কেন? অন্য মেয়েরা নবীর বুকে ঘুমাইতে পারে নাই, ফাতেমায় পারছে। সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমায় যেন নবীর এই কলবের দিয়া, বুকটার ভিতরে বুকের গরমটা দিয়া ফাতেমায় যেন তিল তিল করে বড় হয়েছে। অন্য মেয়েরা নবীজির বুকে এত ঘুমানোর সুযোগ পায় নাই, ফাতেমা মা মারা যাওয়ার কারণে জেদ্দুল পাইছে। তাহলে ফাতেমার প্রতি মায়া আমরা কি বুঝলাম? কম না বেশি? আমার কথা কোনো দি কম না বেশি? আচ্ছা, যেই মাইয়াটার প্রতি বাপের মায়া বেশি, এই মাইয়ার ছুটটা চারটা হইলে এটার প্রতি মায়া কম থাকে না বেশি দেয়? আমার কথা কোনো দি কম থাকে না বেশি দেয়? অন্য নাগাদ করে এলে জিগায়, জিয়ে রেখে যাবো তোরা কবে যাবি, তোরা বাড়ি করতে খালি দামদানি পড়বো কবে, কবে যাবি? আর সুইটার আইলে কয় এখন কি ঝামেলা লাগছে কি, আমি তো জামাই রেখেছি, খেতমেত করার দরকার নাই, তুই মেহনত করে খাবার কি হলি, এরকম বুঝাই হোনাইয়া তাই রাখলে কেমনে রাখবো আব্বা। অন্য মাইয়া ওখানে আইলে ফাঙ্গাইশ মাছ আনে, তাই আনলে হিং মাছ আনে, তাই আইলে শিং মাছ আনে, তারপরে ট্যাংরা মাছ তাই পছন্দ, সেফা উঠছি দিয়ে বর্তালা বিলে তাই ভালো লাগে। এইরকম হুস করে করে দেখবেন যেই মাইয়াটার প্রতি আদর বেশি, এই মাইয়া নানাত করবে জামাই আইলে, এই মাইয়ার আইলে অকাইল্লা কার্ড ওলানে মার হাবা কানা তো আদর বেশি। তো ফাতেমার প্রতি নবীজির মায়া আমরা যতক্ষণ যে আলোচনা করলাম, কম না বেশি? বেশি কি এমনি এমনি না, কারণ আছে? কারণ আছে, কারণে কারণে। এবং ফাতেমাও যেহেতু আব্বার প্রতি টান ছিল বেশি, এর লেগে নবীজিরও ফাতেমার প্রতি সুবহানাল্লাহ বানা দিয়ে। আচ্ছা, এবার আগে তাহলে ফাতেমার যখন বাচ্চা কাচ্চা হইব, এইটার প্রতি কি নবীজির মায়া কম থাকবো না বেশি থাকবো? ছিল। ইমাম হাসান হুসেইনে কান্ত লইলে, আমি নিজে পড়ছি, ইমাম হাসান হুসেইন কান্ত লইলে নবীজির সহ্য হইত না। নবীজি গিয়ে কোথায় আমার ছেলেরা কান্দে কেন, নানাতপুর। কিন্তু সৌদি আরবে এখনো এই নাতি, লতি, ফতি, সতী, নিচের ভাই যত ফলাফান আছে সবাই সন্তান মনে করে, যেহেতু আমার ফুতের সন্তানও আমার মাইয়ার সন্তান, এটার জন্য আমারই সন্তান, কারণ আমার রক্তের অংশ। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কোথায় ফাতেমা আমার হাসান হুসাইন কান্দে কেন, আমার হাসান, সুবহানাল্লাহ কইতেন না? কিও শব্দটার ওজন আছে নিও। নবীজি কখনোই হাসান হুসাইনের কান্না সহ্য করতে পারতেন না, কখনোই সহ্য করতে পারতেন না। আমরা তো বিভিন্ন কথায় শুনেছি, কি কয়, তো নবীজি যখন সেজদায় যাইতো, হাসান হুসাইন মনে করছে না না বড় হয়েছে বড় হয়েছে, তখন করতো কি কান্দ দিয়ে উঠতো। তো নবীজি চিন্তা করতো তসবিহ তো পড়া শেষ, সেজদার ভিতরে যতক্ষণ তাসবিহ পড়ন লাগো, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়লে সারে, 5 বার পড়লাম, 7 বার পড়লাম, 9 বার পড়লাম, মাথা তুলন দরকার না? আল্লাহ নিয়ে আবার রাগ হয়, নাতির মায়াত ফইরা নাতি কান দৌড়ছে দিকে আপনি তার মাথা তুলেন না, ফরের সাথে দিব সুবহানাল্লাহ কেন তো? যদি আল্লাহ এই কথা জিগাই বয়, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কি কাম করছেন, নাতি কান দৌড়ছে দেখে আপনি তার মাথা তুলেন না, ফরের সাথে দেওয়া লাগতো না? যদি আল্লাহ আবার রাগ হয়ে থাকে, এটা হলো নবীর চিন্তা। এবং আবার চিন্তা করে, আরে এটা নিয়ে শখ কইরা গরিব মানুষ, বড় লোকের আতি, গরিবের নাতি, সুবহানাল্লাহ কেন তো? বড় লোকের শখ করে আতি ফেলে, আর গরিব মানুষের শখ করে নাতি ফেলে, সুবহানাল্লাহ কয় না? নাতি শখ করে ফেলে, এই নাতি গরিবের নাতি। এখন নবীজি যদি মাথা তুলে, তাইলে বাচ্চারা পড়ে যাবে, আনন্দ পাবে না। আবার যদি সেজদাত বেশিক্ষণ থাকে, আল্লাহ যদি কই কেউ নাতির লোক এটা কি খেলার জিনিস, নামাজ পড়তে লইছে মাথায় ঝাড়া দিয়ে হালাইয়া না দিবা। আমরা তারা এই কাম করে নাকি করে না? কথা না করে নাকি করে না? নবীর শিক্ষা হইল
এই যে বাচ্চা কাচ্চা নায়নাতপুর এটির কলজা দিয়া মহব্বত করবেন, নিজে খাইয়া না খাইয়া খাওয়াইবেন, কৃপণতা করেন না, নাতির লেগে করবেন। নাতি যখন আইব ঝিয়ের করে রোগ ফুতের করে রোগ, বাজারও গেছেন আপনি পকেটও 2-4টা চকলেট লই আইবেন, নানাত করে দিবেন, এটা আদর যত্ন করবেন। এই কিপটামি করেন না। মনে করেন যে জিয়ার ঘরে নাতিয়ে খাইলে আমার ফুতের টি কইমা যাইব গা, এই চিন্তা করেন না। জিও আপনার, ফুটও আপনার, ঠিক কিনা কন? শুধু এই চিন্তা করা যাবে না, এটা নবীর সুন্নাহ। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠায় না, চিন্তায় পড়ে গেলেন, আমি যদি মাথা না উঠাই আল্লাহর দরবারে যদি আসামি হয়ে যাই। নবীর চিন্তা আল্লাহ জানে না কি জানে না? জিবরাইল আলাইহিস সালাম কানে কানে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসান হুসাইন নিজ থেকে যতক্ষণ ঘাট থেকে না নামবে, নিজের থেকে যতক্ষণ পর্যন্ত না নামবে, আপনি ততক্ষণ সেজদা থেকে মাথা উঠাবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আদরের, কি আদরের নাতি। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা শেষ, এবার আসলেন মুআবিয়া, মুআবিয়ার পরে আসলো ইয়াজিদ। কে আসলো? কথা বলে কে আসলো? এখন আলীও নাই, ইমাম হাসানও নাই, ইমাম হুসাইন, 5 জনে। কয়জনে না মানছিল না? কয়জনেও? এর ভিতরে 1 নম্বরে কারা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির দূরের না কাছের? শুধু কাছের না, অতি কাছের। আদর, আদরের নাতি ইমাম হুসাইন মানেন। আচ্ছা, ইমাম হুসাইন নবীজির ডাইরেক্ট ওয়ারিস, জিয়ার ঘরের নাতি। ইমাম হুসাইন যদি পৃথিবীর সকলে যদি মানে, ইমাম হুসাইন যদি না মানে, তো মানুষের মানাটার কি দাম আছে? ঠিক নিও। এরপরে কয়জন তারা? আবার 5 জনের নাম করে না, বুঝুন বেড়াই তিনটা। 1 নম্বর ইমাম হুসাইন, এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর, তারপরে হলো আব্দুল্লাহ ইবনে, কার কার বললাম? আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে জুবাইর। মাশাআল্লাহ, আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই 5 জনে, ইমাম হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারপরে আব্দুর রহমান ইবনে আবু বকর, তারপরে হইল আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই 5 জনে ইমাম হুসাইনকে মানছে না, পুরা পৃথিবীর মানুষ মাইনা লাইছে। সমস্যাটা কোন জায়গায়? কেন কারবালার ঘটনাটা ঘটলো? আমরা কাছাকাছি চলে আসছি ইনশাআল্লাহ। এইভাবে আপনাদের কাছে মনে হয় না যে আপনাদের ইমাম সাহেব যোগ্য মানুষ? হয়তো তিনি এইভাবে ধারাবাহিকভাবে বুঝাইয়া আনছে। আমি কিন্তু নবীজির জীবন থেকে আস্তে আস্তে করতে কই এলো এটা আইলাম এখন পর্যন্ত। এখন তারা 5 জনে মানে না, গেলে হগলে মানে। সব মানুষের বুটের দাম এক না। যদিও বাংলাদেশের রিক্সাওয়ালার বুটের যেই দাম, ফিরসা বুজুরের বুটেরও সেই দাম, অ্যাডভোকেট সাহেবের বুটেরও সেই দাম, শিক্ষিত মানুষের যেই বুটের যেই দাম, মাঝবে সুন্নার বুটের সেই দাম। এই জন্য বাংলাদেশে দেখা যায় টাকা খাওয়াইয়া যেমনে মন্দের এমনি, যে মন্দের তে ক্ষমতায় আইসা করতে পারে। ঠিক কিনা? সকলের বুঝদার একরকম না। হেতে মনে করছে 500 টাকা কসকুচ্চাটা নোট, তে ভিক্ষা কইরা সারাদিনে ভাই 1 ফুটা চাল, তারে যদি কেউ রাইতে ঘুমেতে ডাক দিয়ে 500 টাকা একটা কসকুচ্চা নোট দেয়, তে যে কি ঘুম হারাম, তে যে বাচ্চারও সেটাই তো বেশি ঘুম। কি তার কে ঘুম আছে নিতা কুদুর ফরে ফরে বালিশের তলে সাইটে হারা আছে নি, খুশি করে নি, তার ঘুম নাই তো। আপনার কাছে না 500 টাকার কোনো দাম নাই। যে সারাদিন ভিক্ষা করে 1 ফুটা চাল পায়, তার কাছে 500 টাকার কত দাম? তে তখন আর চিন্তা করে কি এর নীতিনীতিকতা, কি এর ভালো মানুষ, কি এর খারাপ মানুষ। তে করে কি বড়বড়ার মতো খিচা দিয়ে আইয়া পড়ে ওই টেহা টেহা তারে কারবার ঘোড়া নিচে কাজ করে লাইছে। কিন্তু যেই 5 জন লোকের নাম কইলা, এই 5 জন তো সাধারণ মানুষের মতো না। তো বেড়াডি গীতা, উমরের ছেলে, আবু বকরের ছেলে, আব্বাসের ছেলে, আব্দুল্লাহ, তারপরে এই কি কয় আব্দুল্লাহ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আপনি কি মনে করছেন আলীর ছেলে, নবীর আদরের নাতি 5টা বেড়ায়? তো সবাই মানতে পারবা পৃথিবীর একগুল, আমরা 5 জনের গুল, আমরা এই ইয়াজিদ রে এই রাজা হিসাবে মানি না।
ইয়াজিদ চিন্তা করলো তোমরা হগলে মিল্লা এই জিগাললে ফালাইলে ছাগলের দল, তোরা ফালাইলে কি আবার মানলে কি না মানলে কি ভাজবাড়া মানে না, সভাপতিও মানে না, খতিব সাহেবে মানে না, সেক্রেটারিয়ে মানে না, কেশিয়ারে মানে না, মুতোয়াল্লি মানে না, আমি কি এর বলছেন ভাবি তোরা আমার হগলে মিল্লা বললে না বলবো কিতা? আমি কি আর খলিফা? আমি কিসের রাজা? আমার ইয়াজিদের জীবন শেষ। এ পাঁচজনে যদি না মানে শেষ পর্যন্ত সেই ঘটনাটির দিকেই গেল ইসলামের ইতিহাস। শেষ পর্যন্ত 60 জনে মান্যাল কারণে কারণে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে না না, জীবন দেওয়া যাবে কিন্তু ঈমান দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এটাই হলো কারবালার বুঝে। এই জন্যই কারবালার ঘটনাটা ঘটছে। আমরা দেশ একটা বই আছে বিষাদ সিন্ধু, এটার ভিতরে ইমাম হাসানের এন্তেকালের ঘটনা জানাইছে। ইয়াজিদে বিলে এক মাইয়ার লেগে বিয়া সাইটো দায়িত্ব লইছিল একবার। ইমাম হাসানে জিজ্ঞেসে কি তো কই যা? কাউ ইয়াজিদের লেগিয়া এই বউ সাইতাম যাইতে আছি, মাইয়াটাই ঠিক কই যদি ইয়াজির লেগিয়া রাজি হইতো আর না হইলে আমার কথাটা লাস্টে দিয়া কই, আমার প্রতি আমার কাছে বিয়া বইব না। আচ্ছা দেখি একটা কথা, এটা তো বাংলাদেশে একটা ভদ্র মানুষও এই কামটা করতো না যে এবার লাগে বিয়া চাইতে গেছে আর আমি কইয়া দিছি এবার আপনার লাগে যদি বিয়াটা না হয় তৈরি করলে আমার কথা কইও, আমি রাজি আছি, আমি বিয়া করতাম চাই। এটা কি কোনো ভদ্র মানুষের লক্ষণ? ইমাম হুসাইন বিলে ইমাম হাসান বিলে এই কাম করছে যে ইয়াজিদের লাগে বিয়া চাইতে গেছি, ঘটকের কাছে কইয়া দিছে যে ইয়াজিদের কাছে যদি মাইয়া বিয়া বইতো রাজি না হয় আমার কথা কইও, আমি এই রাজি থাকলে আমি মাইয়া রাজি হইলে আমি রাজি আছি। নাউজুবিল্লাহ কোন কেন? আর ইমাম হুসাইনকে প্রমাণ করছে কি যে ইমাম হুসাইনের ক্ষমতা না পাইয়া ইয়াজিদের বিরোধিতা করছে, বিরোধিতা করার কারণে কারবালার ঘটনা ঘটছে। দুইটা রাষ্ট্র সত্য না। ইমাম হুসেন ক্ষমতা চায় নাই, ইমাম হুসেন চাইছিল যে বাফের পরে ফুতে এরপর রাজা হবে। এই সিলসিলা জারি হইতে দেওয়া যাবে না। এন্তেকালের পরে সবাই মিল্লা যার উপযুক্ত মনে করে তারে রাজা বানাইব, হয় আমি হয় নাহলে আব্দুল্লাহ ইবনে উমর হোক, নাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস হোক, নাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ হোক, না হইলে গিয়া আব্দুর রহমান ইবনে আবু যেমন দেখতেও আমিও অন্য তেমন কোনো কথা না, কিন্তু হগলে মিল্লা যারে ভালো মনে করে হেবারা হইব, হেবারা মনে দেখিতেছে এবারে যাইতে ফুটের রাজা দিয়া যায়। এটা কি মুখের মুখ কইছ? এই কথাটাই মূল কথাটা ছিল। সুবহানাল্লাহ কইতেন না? এই মগের মূল্য আমি মানি না। মুসলমান মন দিয়ে শোনো, আর লম্বা কথা না, শেষের দিকে আমাদেরকে যাওয়াই লাগবে। মৌলিক বিষয়টা আমরা জেনে ফেললাম। মনে রাইখো রে ভাই, এ আল্লাহর ভয় যতদিন কলিজার ভেতরে থাকবে ততদিন মানুষটার ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। কোনো চিন্তা নেই। আরে বেটা কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, এটা ভেইল আছে। এইটা কিয়ামতের ময়দানে একবার ডাক দিব মুশতাক ফয়জি পীর সাহেব, এই কথা কইব, একবারও ডাক দেওয়া হবে না। এটা তো দুইটা পরিসরের লেগে খতিব সাহেব, পীর সাহেব, অ্যাডভোকেট সাহেব, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদ, কেন দুইটা পরিসরের লেগে। এবার এটা কার? সরকার সাহেব। এবার এটা কার? ওই বুইয়ারা। এমনি পরিচয়ের লেগিয়া দুনিয়াতে এটি কয়, এটি ভাই কোনোদিন কিয়ামতের ময়দানে কিচ্ছু থাকতো না। আরে একবারও তো আমারে মুস্তাক ফয়জি পীর সাহেব তো ডাক দিত না, মুস্তাক ফয়জিও কইতো না, ওরে গোলাম এদিকে। তবে একটা খুশির খবর শুনেন, তারে বয়াই দিয়া শুনেন, তারে বয়ান যাতা দিয়ে বয়লান। খুশির খবর হইল আল্লাহ যদি আপনারা ডাক দিয়া কয়, কি নাম আপনার? অ্যাডভোকেট মুসা ভাই। মুসা ভাইয়ের যদি আল্লাহ কয় গোলাম, এবারে তো রাগ হইতে না, এবার আর আইসছেই তো মানুষ। এবারে যদি কয় গোলাম মুসা এদিকে আস, এবার আইস দিয়া লাগবে, কারণ আমার ওয়াজ শুনতে আছে তো। কে রে গোলাম করলে এবারে খুশি হইব কে রে? অহন যদি গ্রামে এবার কয় কিরে গোলাম, কিরম আগুনটা লাগবো কিরম, এবারে লাল দালানের ভাত তো খাইছ না, বেড়া অ্যাডভোকেট এমনি হয়েছি সারা বেড়া লাগিলাম রে, বেড়াই চিনছ তো তুই আমার গোলাম কস, তোরারে আমরা গোলাম রাহি রে। অনেক কত এই যে বোগা এখন, কিন্তু এবার আল্লাহ গোলাম তো এটা দিলে এবার খুশি হইব রে। কারণ যখন এবার আল্লাহকে ভাই গোলাম
এবারে মনে মনে চিন্তা করব, আল্লাহ যেহেতু আমার গোলাম কইছে, তাইলে গোলামির বিনিময় আল্লাহ জান্নাত অবশ্যই আমাকে দেবে। সুবহানাল্লাহ। তখন আমরা খুশি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো। আল্লাহ। সবাই পড়েন আমিন। এই 10 নম্বর যাত্রী ভিতরে আসো। পরে যখন লাল কার্ড দেওয়া হয় মুটার পাইবা আডেতে তুমি সীমানার বাড়ে গেছো কিন্তু তুমি জাগালাই আডে তা মনে করছে হাফ এনার ফর্সে যখন সাইডটা বদলাই দেবে সিফা দিয়া বসো। মার হাবা কন, যেরকম মার হাবা। আচ্ছা এবারে মুসা ভাইরে গোলাম করে এবারে খুশি হইব। আচ্ছা যদি কয় এই গোলামের ঘরের গোলাম, দুনিয়াতে কইলে কি আগুনটা কম লাগবো না বেশি লাগবো? কিন্তু এবারে আরো খুশি। কি রে আরো খুশি কি রে? এবারে মনে মনে চিন্তা করবো, আরে আমারও গোলাম কইছে, আব্বারও গোলাম কইছে, তাইলে আমি আর আব্বা জান্নাতের ভিতরে গেলাম ঘরে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গোলামের গোলাম। আফসোস হচ্ছে আল্লাহ জানে আপনার গোলাম স্বীকার করে। আমরা তো গোলাম করি মানুষের, গোলামি করি মানুষের, গোলামি করি শয়তানের, গোলামি করি আমেরিকার, গোলামি করি ওই রাজা মন্ত্রী এমপির, গোলামি করি কোন দল ক্ষমতায় আছে তারার। গোলামি কারো করা যাবে না, গোলামি চলবে একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলো? কারো গোলামি নেই। ইমাম হুসেন কারো গোলামিতে নিজেকে সঁপে দেয়। তিনি বলছে তুমি রাজাও নয় রে বাদশাহ, জীবন দেওয়া যাবে, তোমারে রাজা মানা যাবে না, তাইলে আমার আখেরাত বরবাদ। আরো সহজ করে কই, মনে কষ্ট নিয়ে না, বুঝনের লেগে কই। আপনি মনে করেন একবারে ভোট দিয়া মেম্বার বানাইছে, এবারে যদি গম চুরি করে কিছু সব যে আপনি পাইবেন এটা আশা করেননি। আমাকে এবারে সব করলে, যেহেতু আপনার ভোট এবারে মেম্বার হয়েছে, সব করলে এবারে আপনি পাইবেন। এবার কোন এবারে কিছু গোনা করলে আপনি কিছু ভাগ পাইবেন, আনতা হয়নিও আপনি পাইবেন। আপনার বুড়ে এবারে হয়েছে, এবারে যে খারাপ মানুষ আপনি জানলেও যদি এবারে মেম্বার বানাইতে, আপনি জানেন মেম্বরির আগে তে গরু চুরি করে লায়, দড়ি চুরি করে লায়, তে বাঁশ চুরি করে লায়, গাছ চুরি করে লায়, আর হেতে বুঝি মেম্বার হইতে পারলে গম আর ইট চুরি বন্ধ রাখবো। আপনি জানলেও তার মেম্বার কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা এখন চুরির তো কত জাতের চুরি। ওখান থেকে পত্রিকা দেখলে শুনে নেবে না, ড্রাইভার ড্রাইভার আমরা ভাইয়া মানে তখন ড্রাইভার বিচার বিয়া বহনের লিখিয়া ভালো ভালো হুজুর বুইয়া এই অ্যাডভোকেট স্যার, তারপরে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ভাইয়া মানে কেউ এর বিচার তোরা বিচার পর ড্রাইভার কারা সরকারি চাকরি। কারণ ড্রাইভারের বউ যেমনি স্বর্ণ গলার দিয়ে আটতে আছে আপনাদের সব, এমনি কোনো ইঞ্জিনিয়ারের বউ, ডাক্তারের বউ, অ্যাডভোকেট সাহেবের বউ কোনো এমনি স্বর্ণ দিয়ে আটতে পারে না। ঠিক কিনা খাওয়া কারবারটা কি শুরু হয়েছে ভাই সাহেব? চুরি করতে করতে সব তো একটা যে চুরির ধরা পড়ছে তারে বান্দা বুন্দা কোর্টে নিচে পরে জজ সাহেব জিজ্ঞাসা তুমি কি চুরি করছো? স্যার কিচ্ছু চুরি করছি না। কত কিচ্ছু চুরি না করলে তোমার এখন হুদুদি আনছে, এখন তোমার নামে হুদুদি মামলা হয়েছে, কি চুরি করছে কও? স্যার একটা দড়ি চুরি করছে। এই সমাজের মানুষ কি এত খারাপ? একটা দড়ি চুরি করার চুরি কি দরকার? দড়ি নিচে আবার কামড়া দিয়া লাগবে না, ওই নিলে নিচে আর কি দড়ির লিখে মামলা দিয়া লাগছে। তুমি একটা দড়ি চুরি করছো আর ফলে মামলা হয়ে গেছে তোমার নামে। স্যার দড়ির মাথাতে একটা গরু আছে। হ্যাঁ দড়ির মাথাতে কইতে পারতো না। হ্যাঁ দড়ির মাথার দিকে একটা গরু আছে, গরু চুরি করছে এটা তাই বলে দড়ি চুরি করছে। আপনার নমুনা এই কাটা বাটার রুলস। আহা আহ ভাই সহজ কথা, কোনো পক্ষপাতিত্ব না, কোনো দলবল না, ওখানে সহজ কথা না। আপনি একজনকে ভোট দিয়া মেম্বার হোক, চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, রাজা হোক, বাদশাহ হোক, একজনকে বানাইছেন, হেবাড়ায় যদি গোনা করে এই গোনার ভাগ আপনাকেও পাইতে হবে। সহজ হিসাব। আমি কইলেও পাইবেন, না কইলেও পাইবেন, ডুলা লইয়া থাকেন বাঘের লইয়া টেনশন করেন না যে আমি কইছি আর লেখা পাইবেন, না হলে বুধে পাইতেন না। না 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 না, আপনি ভাগ পাইবেনও পাইবেন, এতে কোনো সন্দেহ নেই।
মুসলমান, বাতিলের সামনে ইমানদার কখনো মাথা নত করে না। তারা চিন্তা করে কয়দিনের দুনিয়া, আমি কি সারা জীবন থাকবো নাকি? কি করব দুনিয়া দিয়া রে ভাই? বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, ঘরের জায়গায় ঘর পড়ে থাকবে, সব থাকবে রে ভাই। একদিন আমি আর তুমি থাকবো না, ঠিক কিনা? কষ্ট করে ঘর বানাও, ঘর বানাইতে গিয়া তুমি জুমার নামাজও কাজা করছো, জুমার নামাজ তুমি কাজা করছো। ও মায়ারা, ঘরের ফিরা লেপটা গিয়া তুমি কত জোহরের নামাজ আসরের নামাজ এক লগে পড়ছো। আব্বা, ও মুরব্বী আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা, আমি তোর আর দূরের মানুষ না রে, আমি তোর আর নিজের মানুষ। আমার কই ঢাকাইয়া হুতর মাগরিবের পরে কোনো বছর আসার পরে কোনো বছর লাস্টে দিয়া কত মাহফিল আমি বাগমারা ভাতাসত করছি, এই মসজিদের সামনে করছি, তারপরে ফুটবাড়া করছি, এই বাগমারা গ্রামে তো আমি কত ওই দহিনফাড়া মসজিদে করছি, বরকামতা কর সুবহানাল্লাহ না তো। আমি আপনার লগে চলতে চলতে আপনার লাগে যে মায়াটা লাগছে, এটা কোনো আরেকবার আটকাই এই মায়াটা লাগাই দিতে পারতাম না। পারবো না? কথা না পারবো? এই যে গরমের দিনও মানুষ ঘরের গঞ্জি খুললা শার্ট খুললা মানুষ আডে বাতাস খায়, আরাম করে, আনন্দ করে, ফুর্তি করে, এটা কোনো বাংলাদেশে ওয়াজের সিজন না। আপনারা কতটুকু, আমি আপনাদের কদ্দুর মহব্বত করি, আপনারা আমাদের কদ্দুর মহব্বত করে, এটা কোনের জিনিস নাই। তৃতীয় একজন ইয়ে দেখলে কইব গরমের ভিতরে তোর আর কি কোনো কাম নাই রে, এত মানুষ মাহফিলে হয়েছে তৃতীয় সুবহানাল্লাহ কেন তো। এবার দরদ নিয়ে দুটা কথা কই, মন দিয়ে শুনেন, খেয়াল করে শুনেন। বাড়ির জায়গায় বাড়ি থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে। এই গরুটাইটা গিয়া তুমি কম মেহনত করছো না। জমার আজান দিছে, জমা জমা শুক্রবার, এমন কোনো জোহরের নামাজ না বেলে পরে ফইরালাম, জমার আজান দিছে, জমার নামাজ হয়, ঘরটা তুলন লাগবো, তাড়াতাড়ি মেস্তুরি বইয়া থাকবো, নামাজ পড়লে সার বড়ি বেরিয়েতে বুদ্ধি দিছে। আপনি নামাজ করেন খালি, নামাজ তো সামনে শুক্রবারও পড়েন যাবো, মেস্তুরি তো থাকতো না, বুদ্ধি তোমারে ধরছে। তুমি 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ুন না, বেড়ায় জমার নামাজ ছাইড়ে দিচ্ছ। আমার আম্মায় লেপ্ত গিয়া ঘরের ফিরা লেপ্ত গিয়া কত জোহরের লগে আসর মিলাইয়া পড়ছে। আজ যা তুমি মারা যাও, আজ যা তুমি মারা যাও, রাতের বেলা তুমি মারা গেছো, লাশটা তোমার বার করছে না, তোমার দিনের বেলা লাশটা সকালবেলা বার করছে। তোমার ফুতে সৌদি আরবে থাকে, হেতে ফোনে খবর পাইয়া কইছে, আম্মা আব্বারে রাখেন, অনেক দিন হয় দেখতে পারি না, আমি ইমার্জেন্সি টিকেটের ব্যবস্থা করছি, আমি যেমনে পারি আমি, চিন্তার দরকার নাই। লাশ দগরের তেবার কইরা লাইছে, ফলায় ঢাকাইয়া ল্যান্ডও করছে। এমন জাম পড়ছে, কোটা বিরোধী আন্দোলন চলতে আছে, তে আর আগে যাইতে পারছে না, শাহবাগ দিয়ে আইতো লইছিল, কারা তারে বুদ্ধি দিছে হাসপাতালের রুটে যাই, এখানে যে আন্দোলনটা জমছে তার এই খবর নাই, তে আটকা পড়ে গেছে। বাবার জানাজা আসতে পারে নাই, মাগরিবের আজান দিছে ঢাকা। তো ফোন করে মারে গো, আম্মা ও আম্মা, আকাশের অবস্থা ভালো না গো আম্মা, আব্বার লাশটা ঘরে নিয়ে রাখো, আমি যত রাত্রে হোক আসবো, আগামীকাল ফজরের পরে প্রয়োজনে জানাজা হবে, আব্বার লাশটা রেখে দাও, ঘরের ভিতরে নিয়ে রেখে দাও। তোমার স্ত্রী, তুমি যার সাথে 40টা বছর সংসার করছো, তুমি যে এই মহিলাটার লোকে সুখে দুঃখে এক লোকে জড়াইছো, এই মহিলার গর্ভ থেকে তোমার ঔরজাত সন্তান এসেছে। আফসোস হচ্ছে লাশটা সকালে বার করছে, রাত্রে হয়ে গেছে, তোমার ছেলে আসে নাই, তোমার ফুতে ফোন করেও কইছে লাশটা ঘর না। এই বিডিয়ে কি জবাব দিছে তুমি শুনো নাই? প্রয়োজনে ধান শুকাইনা, ধান গুরুন্না পলিথিন দিয়া ঘুরে রাখাম, লোক রাখা কাম লাগলে পাহারা দেন, যেই লাশ একবার বাইরে আনছি আর ঘরে নেব না, ঠিক কিনা? এই ঘরটা তুলতে গিয়া না তুমি জমার নামাজ কাজা করছিলে? এই ঘরটা তুলতে গিয়া না তুমি জমার নামাজ কাজা করছিলে? এই সংসার সাজাইতে গিয়ে তুমি কি না করছো? নিজের ফ্যাডেরে খানা দিছো না,
ফিডারে বিছানা দিছো না, রইদে ফুড়ে ফুড়ে কাম করছো তোমার মতো বেড়ায়, একটু আরাম করছো না তুমি? আর যে তোমার লাশটা বাড়িলো দেখে বিলে আর গড়া যাইতো না। এই তো জীবন, জীবনটা দূরে তো কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আছি। চিন্তা করে দেখছে আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি। আরে আমার ঘর, আমি মরে যাওয়ার কারণে আমার লাশটা বাইরে নিল দেখা রাইতে বিলে দান গুরুন্ডা পলিথিন দিয়ে আমার বিলে গুড়া রাখবো, কামলা রাখতে বিলে আমার পাহারা দিব, আমার লাশ বিলে ঘর ঢুকতো না। এইটাই তো জীবন। জীবনটার কি দাম আছে? অথচ এবার আসে তোমার ঘরটায় তোমার লেগে কান্দে না, তোমার বউয়ে তোমার লেগে কান্দে না, ফুতে বিদেশ তাইলে লাগুতে লাশ দেওয়ার ঘরও ঢুকছে না। কিন্তু তুমি আজকে মারা যাও, এশার নামাজ ফিরে মারা গেছো, ফজরের সময় মসজিদ কান্দে। সুবহানাল্লাহ কয় না দিই? হাদিস হাদিস, মসজিদের দেয়ালগুলা কান্দতেছে, তুমি আর আমি তো দেখি না। ফেরেশতায়ে জিগায়, কিরে মসজিদ কান্দুস কিরে? মসজিদে কি দেখো শুনবা? এশার সময় মানুষটা ছিল, ফজরের সময় তো মানুষটারে দেখি না, এই জন্য মায়া লাগতে আছে, কাঁদতে আসি। সুবহানাল্লাহ কয় না? এশার নামাজের জামাতে পড়লো, ফজরের সময় মানুষটা নাই, গেল কই গেল কই, এই জন্য মানুষটার জন্য কাঁদতে আসি। হাদিস শরীফে এসেছে, তিনটা জিনিস কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে। এক নম্বরে হইল রমজানের রোজা, কোরআনুল কারীম আর তোমার মসজিদ। আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। আমি এর আগে যখন ভাই, এই যে ভাই একটু বসেন, আমরা শেষ করে একসাথে চলে যাবো, বসেন, সমাজটা নষ্ট করেন না। বর্ণ লালামের বুঝিয়ে না তুই, আমিন কর। আমরা কি কেউ এবারের মতো উঠতে জায়গা লাইরা বয়া তো বইছে ভালো মানুষ তো এইরকম অন্যান্য মাহফিলও তো বিভিন্ন জায়গা লাইলাম, তো এক জায়গা থাকতে পারে না, জায়গা গরম হয়েছে। তো বাইকেও ঘুমাইছে, সন্ধ্যা রাত্রে এক ঘরো, মাইগ্রে তার এক ঘরো, শেষ রাইতে উড়ে আরেক ঘরতে, এবার লরিণ্য অভ্যাসটা লইল না, আর জায়গা লইল না। হ্যাঁ থাও, মার হাবা কর, জোরে কর, আরো জুড়ে। তাইলে এই ঘর কি আমার আপন? কথা কয় না, ঘর কি আমার আপন? আমার স্ত্রী কি আমার আপন? এই যে জিনা কইতাছে না, যে বাদ যাইতেন না, এবিডি শুনতেছে না, এডি আমি আপন না, কেডা আপন আছে নাম তো? আসলে আপন না। আপনার স্ত্রী আপনার আপন না, আপনি কি স্ত্রীর আপন নি? আপনিও তো স্বামী হিসাবে আপনার স্ত্রীর জন্য আপন না। তার হেবিটির দুষ্কি আর আপনার দুষ্কি দুজনে সমান সমান। মুসলমান, মসজিদ কান্দে, ফেরেশতা জিজ্ঞেস করে কেন কান্দো? পয়সার নামাজ তো পড়ছে, ফজরের টাইমে দিয়ে বেটারে দেখি না, বেটা গেল কই? মসজিদে ওয়াদা করে দুনিয়ায় থাকতে যে আমারে ছাড়ছে না, কিয়ামতের ময়দানে আমি মসজিদ জান্নাতে না নিয়ে ওই মানুষটাকে ছাড়বো না। আমি বলছিলাম আপনাদের এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, যে ইমাম সাহেব, খতিব সাহেব হুজুর ওইখানে থাকে, আসলে সুন্দর করে একটা ওয়াশরুম করে ফেলবেন দোতলায়, তারা করছে। আমার কথারে তারা গুরুত্ব দিছে। আমি কইতাম দক্ষিণ বিরাট, যেহেতু উত্তর দিয়া জায়গা কম, বাড়িঘর আছে, দক্ষিণ বিরাট সুন্দর করে, যেহেতু আমরা জায়গা আছে, সুন্দর করে একটা বক্তব্য করে তারা এই কথাটারও গুরুত্বের সাথে নিছে। আমি আটটা চাই আছে, কখনো কোনটা খাটবো এটা কইয়া গেছিলাম। ওয়াল করতে কইছি না, তারা আগ্রইয়া কইটা নিচ্ছে, করুক কাজ আগ্রহ যোগ্য। খালি পল্লী বিদ্যুতের ফিলারটা তুলনের বাহির হয়েছে কেন, এইটাও ইনশাল্লাহ উঠবো, এটা লাইন হইব। কত হয়েছে ফলাফলের মধ্যে মার হাবা কর না কেন? আর অ্যাডভোকেট সাহেব একটা উদ্যোগ নিয়ে এই রাস্তার ভিতরে যাদের বাড়িঘর পড়ে তারা 1-2 করে তারা 2 গুনতে আছে, এটা দিব রাস্তার সুজ, অন্তত একটা রিক্সা যেন অন্তত আসবে। এই ফিলারটা তোলার পরে এটা সামাজিকভাবে এটা আপনার একটা মিল করবেন এলাকার যারা পারতেন না ইনশাল্লাহ, যারা এখানে বাড়িঘর পড়ছে তারা শুনতেছে না ওয়া, তো তারাও তো ইনশাল্লাহ কইতে আছে। তারা মত না থাকলেও তারা ইনশাল্লাহ কইল না, নাকি তারা দুম ধরে রয়েছে? মার হাবা কর, জোরে কন মার হাবা। এই দক্ষিণ বিরাট
মাশাআল্লাহ সুন্দর করে। আজ যে মুহররম মাসে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে জীবন দিল দিনের জন্য, আমরা জীবন দেওয়া লাগবে না। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ কিতা কইছে শুনছেন নি? আপনি দাঁড়বি বুঝছেন না? আল্লাহ মোমেনের জান আর মাল কিনা লাইছে। আমরা কি কাফের না মোমেন? সবাই কোন কাফের না মোমেন? আমরা জান আর মাল কিনা লাইছে একজনে, এটা কারা? আমরা জিগেলাম আল্লাহ আপনি যে কোরআন শরীফ সূরা তাওবার ভিতরে কইলেন আমরা জান আর মাল কিনছেন, কি দিয়া কিনছেন? এই আলাপ দইল না, কিনা লাইলে তো একটা কিছু লাগবো। আপনি কি দিয়া কিনলেন? তো বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমরা জানার মাল কিনছি, বিনিময়ে জান্নাত দিছি। সুবহানাল্লাহ কেন কেন? এবার আপনারা বাগমারা মাহফিলও যারা আইছেন তারা খুশি মনে কর, জানার মাল বেচা জান্নাত পাইতে আপনারা রাজি আছেন? আসলে তো আমরা বোকা, তার লেগে অনেকে ধুমধাম রয়েছে, রে হুজুরের বোধহয় কালেকশন করবো রে। না, বুঝের কথাটা আগে বুঝালেন না, কালেকশন হইলো পরে না। আপনারা মাদ্রাসা আপনারা কাম লাগলে 1 বছরের দূরে করছে, কাম লাগলে 10 বছরে করবেন, হুজুরের কালেকশনের ঠেয়া দিতে। আপনারা কেমনি রাখবেন? হুজুরে কইলেও করবেন রাখায় আবার থেকে বসাই দেন। এটি যদি আপনি আডাআডি করে কেন? মাঝে দিয়া মাহফিলের ক্ষতি হয় না? কারণ উঠতে দিয়ে নয়, বাচ্চারা উঠবে না কেউ। আমিন কর, জোরে কর। আচ্ছা, একটা সিহন কথা কই, হ্যাঁ খুব খেয়াল করেন, ঠান্ডা মাথায় খেয়াল করেন। এই যে আমরা যে জানডা, এই জানডার মালিক কারা? আমার জানের কি আমি মালিক? আমি যদি মালিক হইতাম, আজরাইলে আমার যেদিন মারতে হইব, আমি তোকে বেড়া এই কথা কি আজরাইলে শুনবো? আমারে জিগাইব? আরে কথা কথা জিগাইব নি আমারে? আমার জানডা নিতে আজরাইলে একবারও আমার জিগাইটা ঠেকনার লোকে বার করে লাগবো। আমি রাজি থাকলেও নিব, আমি নারাজ হইলেও নেবে, ঠিক কিনা কম? আচ্ছা, এই যে আমরা যা মাল সম্পদ আছে, বাড়ি ঘর জায়গা জমি কাঠল আম, হ্যাঁ জাম্বুরা, তারপরে গিয়া কামরাঙ্গা পেয়ারা, এই যা কিছু মাল সামান আছে, এটির মালিক কারা? না, মালিক আমরা। তা আমরা যদি মালিক হই, তাহলে তুফান যখন আইয়ে আম গাছের আমটি যখন পড়ে যায়, আমরা কি এই কথা কইতাম পারি? এই তুফান আল্লাহ কামরা কিন্তু বেশি সুবিধা হইতেছে না, আমার গাছের আম তোমার তুফানে হালাই না গেরা, এই কথা কি আমরা কইতাম পারি? তাহলে বোঝা গেল আল্লাহ তুফান দিয়া আম হালাই দিয়ে আমরা বেটাগিরি খাই না। আমার জীবন লইয়া যে একটা থাক না দিয়ে আমার কিন্তু জিগায় না। তাহলে বোঝা গেল এই জান আর মালের মালিক আমি শুধু ভোগ করি মাঝে দিয়ে একটু, যখন বিভিন্ন বারে নিবে আমার কিছু করার নাই। তাহলে জানো আল্লাহর মালও আল্লাহ। আল্লাহ কি কথাটা কইছে শুনছেন নি? আল্লাহ কয় জান আর মাল দেও। আমি কই আমরা দিলেও আপনার, না দিলেও আপনার, তো বিনিময়ে জান্নাত নাও। তো জান্নাত আর কিতা নিবা নেন কেমনে? বিনিময় টিনিময় নাই, জানার মালের মালিক এমনি আপনি দয়া করে ভালো কিন্তু জান্নাত দিয়েন। সুবহানাল্লাহ কইতেন না? এবার জাহান্নাম দিব, এবার জানার মালিক কি? এবার না আল্লাহ। আল্লাহ কয় জানার মাল দাও, বিনিময়ে জান্নাত দাও। আমরা কই আল্লাহ জান্নাত দিলেও আমরা জানার মাল আপনার, জান্নাত না দিলেও জানার মাল আপনার। আমরা এমনি করে একেবারে সানন্দে খুশি মনে জানার মাল আপনারে দিয়ে দিলাম, আপনি কোনো বিনিময় টিনিময় লাগতো না। দয়া করে আপনার বান্দারে আপনি কিন্তু জান্নাত দিয়ে দিয়েন। সবাই কোনা আমিন। আমরা রাজি ইনশাআল্লাহ? আমরা সবাই রাজি ইনশাআল্লাহ? আমি এই ওয়ার্ল্ড আমরা সবাই মিল্লা প্রত্যেক দিন কোনো এখনো মাহফিল হয় না, ওখানে মনে যেটা সাক্ষী দিছে এটা কইতে আসি। মাহফিলটা কদম দিয়া আবহাওয়াটার পরিবেশটা দেখিয়া মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে। এতে কোনো সন্দেহ আছে আপনারা? কালকের মতো মেঘ দিলে আমরা কেন বইতাম ফেললাম? আমার কতক্ষণে বইতাম ফেললাম? বাইরে যে পরিবেশটা হয়েছে, ঘরে মসজিদের ভিতরে এসি লাগাইলেও কি এই পরিবেশটা হইল? তাহলে বোঝা গেল আল্লাহ কবুল করছে, দেখতে সুযোগ দিছে। না হলে তো আমরা এই সুযোগটা পাইলাম না। যেহেতু আল্লাহ কবুল করে আলাইছে মাহফিল, আমরা একটা লোক আর যা আব্বা আম্মার লেগে দোয়া না করিয়া, যার আব্বা আছে তার লেগে এবারের লেগে দোয়া করা, যার নাই এবারের লেগে পুরো দোয়া হইব। আমরা সবাই মিললাম যে আব্বা আম্মার লেগে, এলাকাবাসীর লেগে তোদের দোয়া করা। দোয়ার আগে আমি একটা লোক চাই যে হুজুর যেহেতু মসজিদের ওয়াল দিয়ে আমরা করে আলাইছি, তখন ইনশাল্লাহ সাদরা করতাম চাই। সাদের যে রোডটি সাদে কিতা কিতা লাগে আমি জানি, কিতা কিতা লাগে। যেহেতু আমি একটা বড় মসজিদ করতেছি, আপনারা শুনছেন, এই মসজিদের ছাদের মধ্যে, মাদ্রাসার ছাদের মধ্যে রড লাগবো, তারপরে সুরকি লাগবো, সিলেকশন লাগবো কিছু,
আর হইলো বালু লাগবো, সিমেন্ট লাগবো, আর হইলো ওই ইট লাগবো, ইট তো সুরকি কইয়ে এলেছি, ইট লাগবো আর রাজমিস্ত্রি খরচ লাগবো, তৈলে ইনশাল্লাহ আপনারা। আর বাঁশটা সেন্টারিং মেন্টারিং আপনারা নিজেরা বাঁশ কেটে দিয়েন, যেহেতু আপনার এলাকার বাঁশ বেশি হয়, এদিন লেগে সেন্টারিংয়ে ভাড়া করেন না, পয়সা কটা কম, মারহাবা কন্যা দিন। তাইলে এই রড লাগবে 1 নম্বরে, এই মসজিদের এই মাদ্রাসার ছাত্রা যেন হয়ে যা এই রড দিই আমরা ভিতরে দৌড় হচ্ছেন আসেননি যে হুজুর রড বাবদ যা লাগে বলে। হ্যাঁ অ্যাডভোকেট মুসা কেডা এবারে সারা আরেকজন আছে, ও এবারে আমি তো কই এবারে হেই ফেলফিরা কয় বসেন, উঠতেন না ভাই, একটু একটু বসেন, ফাললে দিবেন না ফাললে কোনো জোরাজুরি নেই। জনাব শহীদ মোল্লা সাহেব অ্যাডভোকেট আবু মুস্তাফা দুইজন মিলে নিয়ত করেছে ওই মাদ্রাসার ছাদ ঢালাই দিতে যেই পরিমাণ রড লাগে ওই পরিমাণ রড আল্লাহর খাস মেহেরবানি ওনারা দিয়ে দেবেন। সবাই পড়েন আমিন। কোরআনের ঘরে যারা ছাদের ব্যবস্থা করবে কিয়ামতের ময়দানে তুমি তাদের জন্য আল্লাহ একটু মাথার উপরে সামিয়ানার ব্যবস্থা করে দিও। ও মাওলা রব্বুল কারীম, 7 থেকে 8,000 ইট লাগবে। আমি একটা খবর লইছি, একজন লোক লাভ দিয়া দাঁড়াইবেন, হুজুর 7-8,000 ইট লাগে, এটা লাগে আর সাইরোফাইল গুরন লাগতো না, আমরা ইনশাল্লাহ ইটটা দিয়া দেন। এমন কোনো বাহেফুতে মিল্লা কেউ যদি মনে করেন আমরা ঘরে ঘরে ইটের ব্যবস্থাটা করে লাভ, আমি খুব খুশি হব। নাইলে একজন লাভ দিয়া দাঁড়াইবেন, হুজুর আমি 2,000 3,000 ইট 8,000 ইটের মতো আমরা কিনা ফেলবো ইনশাআল্লাহ। কে আছেন একজন লাভ দিয়া দাঁড়ান, হুজুর আমি ইনশাল্লাহ 2,000 ইটের টাকা দিয়ে দেব। আছেন একজন যে হুজুর 7-8,000 ইট লাগবে, কেউ যদি 1,00,000 দিয়ালাম তাহলে আরো ভালো হয়, আমরা মেহনত কম হইব। এরকম করতেছেন কেন বারবার বারবার বলতেছি উঠেন না, খালি মনে করতেছে যেমন এবার বাড়িতে পারলে জিতবো। কেউ নড়াচড়া করবো, আমরা দোয়া করবো, নিজেদের প্রতিষ্ঠান নিজেরা করা লাগবে না। তো একজনে উঠলে দেখা দিয়ে আরেকজনে উঠলো, এমনি উঠা শুরু হইলে পরে থাকবো কেনা, আমি যেখানে বই থাকবো আমি যদি উঠলাম মারহাবা কর। আসেননি হজ্জন 1,000 ইট দিবেন, কে আছেন দাঁড়ান তো। 1,000 ইট, ও মার্শাল্লাহ 1,000 ইট, ওই যে মার্শাল্লাহ মার্শাল্লাহ, কয় হাজার আপনি 5 আঙ্গুল ছড়াই দিয়ে বই আমি তো ডরাই লইছি। জনাব আবু তাহের ভাই উনি ইনশাল্লাহ 1,000 ইট মারহাবা কয় না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার প্রিয় আবু তাহের ভাই উনি ইনশাল্লাহ দিয়ে দেবেন 1,000 ইট। বলো মারহাবা। ইট দরকার আমরা 8,000, 1,000 হয়ে গেছে, আর মাত্র 7,000। 2 নম্বরে কে আছেন 1,000 ইট দিবেন? মাশাআল্লাহ, কি নাম? আমির হোসেন ভাই। কয় হাজার ইট? বাড়িয়ার ভাইটা দিতেন না 1,000 1,000 করে দিয়ে। আমির হোসেন ভাই কোন দেশ কোথায়? বাইরে থাকে, বড় এমনি করি বিদেশ বিদেশ। আমি তো কি তারে বাইরে সামনে আসে আবু কি নাম? আমির হোসেন ভাই। 1,000 আমির হোসেন ভাই বাইরে থাকে, মেঘের তো বিদ্যুৎ থেকে দৌড় দিয়ে হয় ইনশাল্লাহ। উনি মারহাবা কেন তো, তাহলে আমাদের হয়ে গেছে কয় হাজার, আর মাত্র 6,000 হয়ে যাবে ইনশাল্লাহ। খুশি মনে আব্বা আব্বার কথা মনে করে, ও এই আব্বার রাহুন্যা ক্ষেত্রে তো শ্বাস করে খাই আমরা, আব্বার উঠেন্যা ঘরটাতে তো ঘুমাই, শ্বাসটাতে লাল্লিরা ঠান্ডাইলে আম্মা যে সেলাই করে খেতাটা দিয়ে সেইটা তো কাল দিয়ে ঘুমান। আম্মা আব্বা একবারে বুঝা লাইছে না। 3 নম্বরে কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 ইট দিয়া দেবো। বাগবাড়ার মানুষ, ভদ্র মানুষ মার্শাল্লাহ। কি নাম? নাম কর না, আরে এটা কি নাম কর না কি রে? দুলাল ভাই 1,000 দেখছেন। এই যে দেন মাঝে
এখন তো উঠছে এবারে 1000 ইট লইয়া কতক্ষণ ফেরি থাকবো 6000 হিলদা পাইয়া লাইছে 1000 ইট এবার লইতে পারবো মাথার ভিতরে লইয়া ফেরি থাকতে পারবো কমালাস থেকে কইতেছি দেন দেন তাড়াতাড়ি দিয়ালাম এখন তো নামাই না নাই আমরা 8000 ইট দরকার 2000 আগে পাইয়া লাইছি আরেক বেটা 6000 দিছে আর এবারে যেহেতু কি নাম শহীদ ভাই দুলাল ভাই 1000 ইট দিব যখন কি তা লইতা লই দিব যেহেতু আপনার কাম আছে তো সুবিধা বাউন্ডারি করুন লাগবো মার হাবা কোনটা কেন জনাব কিরাম শরীফ ভাই শরীফ ইবনে মুশাররফ আমার ভাই উনি দিয়া দেবেন 6000 ইট বলো মার হাবা 6 আর 2 কত হয়েছে 8000 এরপরে আবার দুলাল ভাইয়ের আছে 1000 কয় হাজার হয়েছে মার হাবা কয়টা তো জোরে বলেন মার হাবা 150 বস্তা সিমেন্ট লাগবো আমি একটা আন্দাজ করছি কয়শো বস্তা 150 বস্তা 10 বস্তা সিমেন্ট দিলে আপনার মনে করেন এরকম 15 জন লোক লাগবে 10 বস্তা করে এর মানে কম বেশি হইব কেউ যদি মনে করে আমি 50 বস্তা দিলাম আমার কোনো সমস্যা আছে না আমার কি সমস্যা কেউ যদি 50 বস্তা দিতে চায় তো দিব আমার এটা আমার কোনো দরকার আছে মেলা করে নেয় আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমি একজনে লাভ দিয়া দাঁড়ান যেহেতু ইনশাল্লাহ আমি শুরু করি আমি 10 বস্তা সিমেন্ট দিয়া দেন মাত্র 5000 5,500 টাকা খরচ হইব 10 বস্তা সিমেন্ট দিতে কে আছেন একজন 10 বস্তা সিমেন্ট কত আরে বাড়াই না 20 বস্তা দিয়ালাম সভাপতি সাহেবের ছেলে ও হেটা সভাপতি সাহেবের ছেলে হ্যাঁ 20 বস্তা এই বাড়াই চাইয়ে থাও কিনা মোহাম্মদ জামাল হোসেন দিয়া লাইছে 20 বস্তা আবার একটা বিচার আপনার কাছে দিয়া রাহি যদি জামালে 20 বস্তা দেওয়ান লাগে সভাপতি সাহেবের ফুটে কয় বস্তা দেওয়ান লাগে না জানাই রাখলাম এটা কিন্তু বিচার নাই না আছে তো এবার আর তুলছে তো আর তুলছে 50 তা কমানো দিল তো বিচার দেওয়া বলি কিটা এমনি রায় দিয়ে দিতাম পারি এটা কি বিচার লাগেনি আচ্ছা মার্শাল্লাহ তারা তো সবসময় দেয় আল্লাহ আরো দিব ইনশাল্লাহ তো সভাপতি সাহেবের ছেলে কিনা আতিকুর রহমান ওনারা দেবে 20 বস্তা হয়ে গেছে 40 বস্তা বার হাবা বলবেন না মার্শাল্লাহ হয়ে যাবে আর কে আছেন 10 বস্তা 10 ডাক্তার সাহেব কয় বস্তা 10 ডাক্তার সাহেব তবে ডাক্তার সাহেবের রড দেব সিমেন্ট দেব যেটা মধ্যে এটা দেব কিন্তু কোনো ডাক্তারের জন্য মাহফিলে দোয়া করা নিশ্চয় আমি একবার দোয়া করে যেই বিপদে পড়ছিলাম কইলে দা আমি এক মাহফিলে যে ডাক্তারের টেহা দিছে তা আমি কইছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও এটা তো কোন লাগে জানো দোয়া এটা তো আর কি দোয়া করা কইছি কামাই রোজগার বাড়াই দিয়ে সব মানুষ মাহফিলে খেতে গেছে সিটটা গেছে কি তো কই যে হুজুর আপনি একবার টেহা পাইয়া এবার ফেলে এমনি কাজ গেলেন গামটার কথা কত চিন্তা করলেন না আমি কই কি চিন্তা আপনি যে ডাক্তারের কামাই রোজগার বাড়াইতেন চাইলেন ডাক্তারের কামাই বাড়বো আমরা অসুখ হই না আপনি একবার ধনী বানাইতেন আমরা সকলের যত জ্বালাইতে আসছেন কারবার কি পরে আমি কই আইছি আল্লাহ ডাক্তারের কায়ে দুধে পাতে খাওয়াইও কয়েক ঘুরে ফিরে হেই দিয়েছে হ্যাঁ যাও ডাক্তার সাহেবের দোয়ার করলাম না ডাক্তার সাহেব কত বস্তা আপনি কি সিমেন্ট ফেরত হয়ে যাবেন কা দোয়া না পেলে ডাক্তার সাহেব দিব 10 বছর বড় মার হাবা হয়ে গেছে কত বস্তা 50 বস্তাই তো হয়ে যাবে ইনশাল্লাহ সামনের সপ্তাহে দেখবেন সাদের কাম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ 50 বস্তা সিমেন্ট হয়ে গেছে আমাদের হ্যাঁ কি করবো কেশিয়ার সাহেবের ছেলে তো কেনা না না কে 10 বস্তা আমরা মানি না কি সব আমরা কেশিয়ার হইয়া বইয়া রয়েছে টেহা লইয়া সিফা দিয়া জানো আর কি 4 ফুটের ভিতরে এখন 1 ফুট তুমি ওইটা আরেকজন এই কেশিয়ার সাহেবের ফুট কো এদিকে আসো তো অনেক মেহনত করছো দৌড়াদৌড়ি করতেছে তোমরা ওই ইয়া করবা কথা বাড়াবাড়ি করো না মাননি বিসা 20 বস্তা দিয়ে দিব বাড়াবাড়ি করেন না আপনারাও মান্য নেন মানেননি আপনারা তারা ইনশাল্লাহ 20 বস্তা কেশিয়ার সাহেব কো আইয়েন এবার মনে করছে এখন তো যাওয়ানোর সময় যেহেতু দেওয়া শেষ আমি আর ফলাই থেকে লাভ কি
এবার আইটি আছে ওনায় এই তো কিছু সবাই বসছে মাশাআল্লাহ। তারা 20 বস্তা মারহাবা করলো কেন? তাইলে আমাদের হয়ে গেছে কয় বস্তা? 70 বস্তা। মারহাবা কয় না? আপনি কয় বস্তা? দিনাম দেলোয়ার কয় বস্তা? দেলোয়ার আবার 20 বস্তা। 70 বিষয় হয়ে গেছে কত? 90। মারহাবা কয় না তো? মাসা দেখছে? আরে এই যে আটকায় না, মসজিদ মাদ্রাসার কাম আটকায় না, এটা আমি নিজে সাক্ষী। আমি মসজিদ শুরু করছি, আমারে কইছে 15 কোটি টাকা লাগবে, এরপরে সেই দিন কয় 30 কোটি টাকা লাগবে। 3.5 কোটি টাকা দিয়ে শুধু প্রথম তলার ছাদ দিছি। আল্লাহর খাস মেহরবানি ঋণ নাইয়ে ছাদ দেওয়ানোর পরে দিয়ে আরো কয়েক লাখ টাকা। তো মারহাবা করে না তো? আটকায় না, হয়ে যায় ইনশাআল্লাহ। তোর হয়ে গেছে 90 বস্তা। আর একজন দাঁড়ান, কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবো, আড়াআড়ি করেন না? একজন দাঁড়ান যে হুজুর আমি, ওই যে মাশাআল্লাহ, কি নাম? জাকির ভাই। কয় বস্তা? 10। জাকির হোসেন ভাই উনি দিলেন 10 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত বাড়াই দাও। হয়ে গেল 100। মারহাবা কয় না? মাওলা রব্বে কারীম, তুমি তোমার বান্দাদের দিকে তাকাইয়া দেখো, তোমার বান্দারা পাগল হয়ে গেছে গো মাওলা। এই মসজিদ সুন্দর করে সাজাইলো, মসজিদের বাউন্ডারি ওয়াল অনেকটা আগাই নিল, গেট হয়ে গেল, রাস্তার কাজ তদারকি চলতেছে, মাদ্রাসা ঘর হয়ে গেল, শুধু ছাদের বাকি, অনেক দূর আমরা এগিয়ে গেছি মাওলা। 100 বস্তা সিমেন্ট হয়ে গেল। একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10 বস্তা সিমেন্ট। আর কে আছে? ফাঁস বস্তা কাটা গেছে, এটা ফাঁস লাগানোর লেগিয়া কিনা? কারিম হোসেন, কলজার টুকরো যুবক কারিম হোসেন দিয়া লাইছে 10 বস্তা। হয়ে গেল 110। আর মাত্র 10 করে দিলে 60 জন দিতেন পারবেন, 20 করে দিলে 2 জনে দিতেন পারবেন। এরপরে সিমেন্ট লইয়া ঘুরবেন না, মান্না পাইতেন না। হ্যাঁ, কিতা করবো? কয় বস্তা? 10 বস্তা। এবার 5 বস্তা কইছি। কি নাম? জনাব শাহ আলম ভুইয়া, আমার ভাই আলম ভাই, উনি দিয়া দিলেন 10 বস্তা। হয়ে গেল 120 বস্তা। আর মাত্র 30 বস্তা সিমেন্ট আমার দরকার। 5 বস্তা দিছিল, দিব কইছিল কারা? কো আলিয়াজন ভাই, মানুষ মানে না, 10 বস্তা ছাড়া মানে না। এই দিব, বেড়াই তেড়ি বেড়াই। আলিয়াজন ভাই দিয়া লাইছে 10 বস্তা। হয়ে গেল 130 বস্তা। আর মাত্র 2 জন। 10 বস্তা 10 বস্তা 2 জন দিতে পারবা, টেয়া সিমেন্ট লইয়া ঘুরবা না, মান্না পাইতা না। আর মাত্র 20টা বস্তা সিমেন্ট। আমার ধন্য মায়ের ধন্য সন্তান, আমার 2টা ভাই লাগে। আল্লাহ, বাগমারার মানুষগুলার তো তুমি রহম করো, তারা যেমনি তোমার দিনের জন্য মাশাআল্লাহ। কি নাম? কি নাম? আবুল কাসেম। আবুল কাসেম ভাই 10 বস্তা। হয়ে গেছে আপনার 140 বস্তা। আর মাত্র একজন। এই যে মাশাআল্লাহ। আর কেউ হাত তুললেন না? কি নাম? মোহাম্মদ শাহজালাল, কলিজার টুকরা যুবক। শাহজালাল দিয়া লাইছে 10 বস্তা। হয়ে গেল 150। মারহাবা পায় না? আল্লাহ, দেখছে? রড হয়ে গেল, সিমেন্ট হয়ে গেল, ইট হয়ে গেল। কয়েক গাড়ি বালু লাগবে, কয়েক গাড়ি বালু। সিলেকশন 1 গাড়ি লাগতো না, তারপরে 1 গাড়ি সিলেকশন দেবেন। কে আছেন? একজন দাঁড়ান। এই কিতা আপনার কাছে শফিক ভাই কি খবর পাইছেন? কেন জানি কিতা কইছিল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটি থাক, টেহা রাখেন। সিমেন্টার লাগতো না, আমরা এটি আমরা মিস্ত্রি করে দিলাম। মারহাবা কর। তো সিলেকশন টুকলা লাগবো,
একজন পারবেন নি যে হুজুর এই সিলেটি বাটুটা যেটা মোটাটা এটা হুজুর আমি ইনশাল্লাহ এক গাড়ি দিয়া দেন। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ তুমি একটা লোক মিলাই দাও, আল্লাহ কবুল করো কবুল করো কবুল করো কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আমার একজন ভাইয়ের অন্তরে মায়া লাগাই দাও। আল্লাহ পারবেন না একজন? নাই একজন? সামান্য কিছু কয় টাকা লাগবে? সিমেন্ট যারা দিতেন চান 10 বস্তা করে এরকম তো লাগবে, 10 বস্তা সিমেন্টের দামে লাগবে মনে করেন। আচ্ছা আপনি 5,000 সিমেন্ট চান বাবদ,